বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ, বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আওয়াজ দিয়ে কর। সেজন্য আল্লাহ বলেন সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। অনেক সময় তো মানুষের জীবন এমন হয়েছে, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদের মতো সবর আমরা হয়তো করতে পারবো না। পয়গম্বররা কেমন সবর করেছেন, কত নবীকে তার উম্মত মেরে ফেলছে, কিন্তু পয়গম্বররা তাদের উপরে অভিশাপ দেন নাই। আমার আপনার নবীর কত সবর ছিল। নবী আমার তায়েফের ময়দানে যখন গেছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন গেছে, দুষ্টু কাফেরেরা আল্লাহর নবীর বিরুদ্ধে ছেলেদেরকে লেলায় দিছে, পাথর মারা শুরু করেছে। এত পরিমাণ পাথরের আঘাতে আমার আপনার নবীর দেহ রক্তাক্ত হয়ে গেছে। রক্ত পড়তে পড়তে পায়ের মধ্যে জুতা মোবারক আটকে গেছে। আল্লাহর নবী রক্তক্ষরণ হয়েছে, এত পরিমাণ অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। এরপরে নবীকে আবার সুস্থ করে দাঁড়ায়া ওরা আবার পাথর মারা শুরু করছে। আল্লাহর নবী দিনের শেষ প্রান্তে যখন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একটা পাড়ে এসে অবস্থান করতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন চলে আসছে, সাথে করে পাহাড়ের ফেরেশতাকেও নিয়ে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন, আপনি যদি আদেশ করেন এই দুই পাহাড়ের মধ্যবর্তী শহর তায়েফ, দুইটা পাহাড়কে মিলিয়ে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তায়েফ নামে একটা এলাকা ছিল পৃথিবীর মানুষ জানতেও পারবে না। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে সম্ভবত আছে, আল্লাহর নবী তখন নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দিবেন না। এরা হয়তো আমাকে চিনে না, বোঝে না, কিন্তু হয়তো এদের সন্তানেরা পরবর্তী প্রজন্ম ওরা হয়তো দ্বীনের আলোয় উদ্ভাসিত হবে। কেমন সবর নবীর ছিল, সাহাবাদের সবর কেমন ছিল। হায় রে হায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কাফের গালি দিচ্ছেন। আপনার একজন যদি কষ্ট দেয়, আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, এর বিনিময় আল্লাহ তাআলা দিবে। আপনার একজন গালি দিচ্ছে কারণে দেয় না, হুজুরদেরকে বিনা কারণে গালি, অনেক সময় অনেককে বিনা কারণে গালি দেয়, আপনি একটু সবর করেন, ওর গালির প্রতিবাদ আপনার দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে গালি দিচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক চুপ করে আছে, বিনা কারণে গালি দেয়। আল্লাহর নবী হাসতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে জানি ইহুদিরা বললেন, এই মিয়া আমারে গালি দাও কেন, জিজ্ঞাসা করছেন। আল্লাহর নবীর মুখের হাসি গেছে চুলা। এখন ইহুদি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কতল করে ফেলে, ওনার চিন্তা নাই, ওনার চিন্তা হলো একটু আগে নবীর মুখে হাসি ছিল, এখন কেন নাই। দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ও গালি দিচ্ছে, আপনি তখন হাসতেছেন। আমি যখন এর কারণ জিজ্ঞাসা করলাম, আপনার মুখটা মলিন হলো, কারণটা কি? বলে, আবু বকর, তোমাকে যখন ও গালি দিচ্ছিল, আল্লাহ তাআলা তোমার পক্ষে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, ও তোমারে গালি দিচ্ছিল আর এর প্রতিবাদ ওই ফেরেশতা করতেছিল। সুবহানাল্লাহ। ও যা গালি দিচ্ছিল তাড়াতাড়ি ফিরায় দিচ্ছিল, তুমি যখন প্রতিবাদ করছো, কথা বলছো, ফেরেশতা চলে গেছে। সেজন্য আমাকে আপনাকে যদি বেশি কথাও বলে কেউ বিনা কারণে, আমি আপনি যদি একটু সবর করে শুনতে পারি, থাকতে পারি, আমার আপনার পক্ষ থেকে ফেরেশতা জবাব দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের সমাজের অনেক যুবক ভাইয়েরা আছে একটু রক চড়া, অল্পতেই গরম হয়ে যায়, এটা ঠিক না। তুমি একটু সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এতটুকুর বদৌলতে তোমাকে সাবিরিন বান্দাদের তালিকায় তোমার নামটা লেখায়া দিতে পারে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون صدق الله العلي العظيم সবাই মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے कर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর থানাধীন পাঁচগাঁও সারমপুর দারুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, মানুষ চিন্তা করে যে এই দুনিয়া মনে হয় তার জন্য সফলতা বিফলতার জন্য চূড়ান্ত একটা জায়গা। মানুষের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তায় মনে হয় যে এই দুনিয়াতে সে চিরদিন থাকবে।
আসলে কি এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো? না। কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না। আজকে আসি, হয়তো কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। সেজন্য যেমন দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, লাভ লস মান সম্মান সব কিছু ক্ষণস্থায়ী। আখেরাত চিরস্থায়ী, আখেরাতের লাভ লস ক্ষতি সম্মান এটাও চিরস্থায়ী। সেজন্য সফল তো ওই মানুষ যেই মানুষ আখেরাতে নাজাত পাবে, জান্নাতের বাসিন্দা হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে সে হয়ে যাবে সফল। তাহলে একটা মানুষ সফল হবে সে যদি জান্নাতে যেতে পারে। ঠিক কিনা বলুন? তাহলে একটা মানুষ যদি সফলের কাতারে নিজেদের নাম লেখাতে চায়, চূড়ান্ত দিনের চূড়ান্ত সফলতা লাভ করতে চায়, এক নম্বরে তার জন্য ঈমানের প্রয়োজন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আপনি যদি আমার আপনার নেক আমলগুলা গ্রান্টেড করাতে চাই, গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করাতে চাই, আমার আপনার ঈমান প্রয়োজন। একজন বেঈমান সে মানুষকে দান করে, মানুষের কল্যাণ করে, এটা ভালো কাজ, কিন্তু এর বিনিময়ে সে নেকের মালিক হবে না। নেকের মালিক তখন হতে হবে যখন ঈমানের অ্যাকাউন্ট খুলবে। ঠিক কিনা বলেন? যখন সে ঈমানদার হবে, তার ছোট ছোট কষ্ট তাকে গুনাহমুক্ত করবে, আর ছোট ছোট নেকি আল্লাহ তাআলা অনেক সময় অনেক বড় করে তার অ্যাকাউন্টে আল্লাহ জমা করায় দেবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কারা সফল হবে কিয়ামতের ময়দানে, এদের অনেক গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতটা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কোন মুমিন কোন কাজ করলে, কোন গুণ অর্জন করলে সফল মুমিন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যদি সফল হতে চাও তোমাদের জন্য কি করণীয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইসবিরু সবর করো, ওয়াসাবিরু সবরের উপরে অটল থাকো, ওয়ারাবিতু সর্বদা জিহাদের জন্য তৈয়ার থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা যখন কোরআনুল কারীমের মধ্যে আসে নিশ্চয়তার অর্থ দেয়, তার মানে এই চারটা গুণ তুমি মুমিন যদি অর্জন করতে পারো, তুমি চূড়ান্ত দিনের চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে। এক নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো। ধৈর্য এটা একটা মহৎ গুণ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে থাকে। যারা ধৈর্য ধারণ করতে পারে এদের সাথে থাকেন কে? আল্লাহ তাদের সাথে থাকেন। এখন সবর কোথায় করব, কোন পদ্ধতিতে করব? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, সাধারণত মুমিন সবর করবে তিন জায়গায়। কয় জায়গায়? এক নাম্বার, মুমিন সবর করবে তার ইবাদতের মধ্যে। এক নম্বরে মুমিন ইবাদতের মধ্যে সবর করবে। মুমিন গুনার থেকে বাঁচার ক্ষেত্রে সবর করবে। মুমিন মুসিবতের ক্ষেত্রে সবর করবে। এক নম্বরে মুমিনের সবর হবে ইবাদতের মধ্যে। ইবাদতের মধ্যে কেমন সবর করবে মুমিন? সবর শব্দের অর্থ হলো বিরত থাকা।
সবর শব্দের অর্থ অন্য একটা অর্থ হলো বিরত থাকা, ধৈর্য ধারণ করা। এই মুমিন ইবাদতের মধ্যে কেমনে সবর করবে? ইবাদতের মধ্যে সবর করার অন্যতম পদ্ধতি হলো মুমিন ইবাদতগুলা প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, এবং এই তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে ইবাদতের মধ্যে যদি সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য থাকে আল্লাহর, আর পদ্ধতি যদি হয় আমার আপনার নবীর, তাহলে এটা হবে সবরওয়ালা ইবাদত। আর যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, নবীর পদ্ধতি যদি ইবাদতের মধ্যে না থাকে, ওই ইবাদত হবে সবরবিহীন ইবাদত। ওই রকম ইবাদত আমাকে আপনাকে কঠিন মুসিবতের দিন জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। প্রতিটা ইবাদতে সবর আছে, প্রতিটা ইবাদতে। নামাজের মধ্যে সবর আছে, রোজার মধ্যে সবর আছে, যাকাতের মধ্যে সবর আছে। যার ইবাদত সুন্নাত তরিকায় হয় তার ইবাদতের মধ্যে সবর পাওয়া যায়। নামাজের মধ্যে সবর কেমন? নামাজের মধ্যে এক নম্বরে তার নামাজটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে নবীর মাধ্যমে শিক্ষা দেয়। নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? ইবাদতের মধ্যে প্রথম সবর হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দ্বিতীয় হলো আল্লাহর নবী ইবাদতটা যেই তরিকায় দেখায় গেছেন সেই তরিকায় করা। এখন প্রশ্ন হলো ইবাদতের সবর আমরা অর্জন করব কিভাবে? বাংলা বই পড়ে অথবা নিজে নিজে পড়ে ইবাদত শেখা যায়, কিন্তু ইবাদতের মধ্যে সবর অর্জন করা যায় না। যেমন আপনি জীবনে নামাজ পড়েন নাই, আপনি একটা নামাজের বই কিনে নিয়ে আসলেন। আপনি ওই বই যতই পড়েন না কেন, যতক্ষণ না কোনো আলেম আপনাকে হাতে কলমে নামাজ শিখায়া দিবে, ততক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার নামাজ হবে না। ঠিক কিনা? যেমন একজন অতি পণ্ডিত উনি মোটরসাইকেল চালানো শিখবে। কি শিখবে? মোটরসাইকেল চালানো শিখবে। উনি গুগলে সার্চ করলেন, বাজার থেকে বই কিনে আনলেন এই মোটা একটা, কিভাবে মোটরসাইকেল চালানো শিখবেন। আপনি বলেন তো, এই লোকটা এই বইয়ের হাফেজ হয়ে গেল পড়তে পড়তে। হাফেজ হওয়ার পরে এরে ওই খোলা মাঠে একটা মোটরসাইকেল দিলেন যে তুই তো এই বইয়ের হাফেজ, তুই একটু মোটরসাইকেল চালা। 2 হাত যাইতে পারবে? আষাঢ় খাইয়ে ও মরবে, মোটরসাইকেলও ভাঙবে। এত কিছুর তো দরকার নাই। যে মোটরসাইকেল চালাইতে পারে তারে বল যে ভাই একটু মোটরসাইকেল শিখায় দে। আধা ঘন্টা লাগবে না, আপনি মোটরসাইকেলের চালক হয়ে যাবেন। ঠিক কিনা বলে? অনুরূপ ভাবে ইবাদতে যদি সবর অর্জন করতে হয়, নবীর ওয়ারিস যারা, উলামায়ে কেরাম যারা, এনাদের কাছে গিয়ে ইবাদতগুলো শিখতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমি যদি উলামায়ে কেরামের সাথে থাকি, আমি সবরওয়ালা ইবাদত অর্জন করতে পারবো। কেন? দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। নামাজের কথা আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু সমগ্র কোরআনে যদি আপনি তালাশ করেন, নবীর সুন্নাহ বাদ দিয়া, হাদিস বাদ দিয়া, শুধুমাত্র কোরআন থেকে যদি আল্লাহর আদেশ নামাজকে শিখতে চান, কিয়ামত হয়ে যাবে শুধু কোরআন থেকে। যেই পদ্ধতিতে নামাজ আমরা পড়ি, যেই কয় রাকাত পড়ি, শুধুমাত্র কোরআন থেকে কিয়ামত পর্যন্ত বাহির করতে পারবেন না, সম্ভব না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করতে পারেন যে আল্লাহর নবীর হাদিস, সুন্নাহ, সিরাত বাদ শুধুমাত্র কোরআনুল কারীম দেওয়া হবে। সারা দুনিয়ার মুফাসসিরদেরকে বলা হবে, মুফাসসির সাহেবেরা, তোমরা যেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেই পদ্ধতিতে পড়ি, যেই কয় রাকাত পড়ি, তোমরা শুধুমাত্র কোরআন থেকে বের করে দাও। কিয়ামত পর্যন্ত সম্ভব না। দেখেন এত দামি একটা ইবাদত, অথচ এর পরিপূর্ণ পদ্ধতি আল্লাহ কোরআনে দেন নাই। কোরআনে আল্লাহ আদেশ করেছেন নামাজের,
এখন আমাদের প্রশ্ন, তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত কোথা থেকে শিখব? জবাব দিয়ে দেন আমার আপনার নবী, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর আদেশ হলো নামাজ কিভাবে শিখবা, কিভাবে পড়বা? নবী আমার বলেন, সল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে সাহাবায়ে কেরাম নামাজ শিখছেন নবীর থেকে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম থেকে নামাজ শিখছেন তাবেঈন, তাবেঈন থেকে শিখেছেন তাবেঈন, তাদের থেকে শিখেছেন আইম্মায়ে কেরাম। এই ধারাবাহিকতায় একটা সময় উলামায়ে কেরাম শিখেছেন ওই নামাজ। মদিনাওয়ালা যেই নামাজ পড়েছেন উলামায়ে কেরাম প্র্যাকটিক্যালভাবে শিখেছেন সেই নামাজ। সেজন্য ইবাদতে যদি সবর অর্জন করতে হয় অবশ্যই উলামায়ে কেরামের কাছে গিয়ে ইবাদতগুলা শিখতে হবে। দেখেন হজের সময় এক একজন আলেমরে অথবা যে কয়েকবার হজ করেছে মুআল্লিম দেয়। যারা হজে গেছেন বুঝবেন, প্রথমবার হজে গেলেই যত বড় আলেম হোক মুআল্লিম বানাবে না। আপনি যতই বাংলাদেশ থেকে বইগুলো পড়ে যান, যত হাজি গেছে, কত হাজিরে দেখছি 3-4 বছর ধরে বইয়ের হাফেজ হয়ে গেছে। হজ করে আইসা কয় শুধু শুধু বইটা 3 বছর পড়ছি, কোনো কাজে লাগে নাই। মুআল্লিম সাহেব সাথে ছিল বিদায় হজটা ভালো মতো করতে পারছি, বুঝতে পারছি। তাহলে দেখছেন এই বই থেকে আপনি পড়ে হজ করতে পারবেন না, কিছু জানতে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যাল হজ করতে হবে উলামায়ে কেরামের মাধ্যমে, ঠিক কিনা? তারা দেখায় দিবে কিভাবে করো। যাকাত দিতে চান, যাকাতের টাকা আপনার আছে, আপনি যতই যাকাতের কিতাবাদি পড়েন না কেন পরিপূর্ণভাবে হক আদায় করে যাকাত যদি দিতে হয় উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া, প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব নয়। অনুরূপভাবে আপনি রোজা রাখলেন, রোজারও সবর আছে। রোজার সবর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ তো রোজা রাখে, এটা হয় শুধু না খেয়ে থাকার নামান্তর। রোজার সবর হলো, রোজা অর্থ হলো আল ইমসাকু আনিশ শাই, কিছু বিষয় থেকে বিরত থাকা। আপনি শুধু খানা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেন এটাই যে রোজা হয়ে গেল তা নয়, কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। রোজা যখন রাখতে হবে মুখের গুনাহ করা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, জবানের গুনাহ করা যাবে না। এমনভাবে যদি আপনি দিন অতিবাহিত করতে পারেন ওই রোজা হবে সেই রোজা যেই রোজাটা জাহান্নামের ঢাল স্বরূপ ব্যবহার হবে। আর সাওমু জান্নাতুন, এই সওম যে ঢাল, সবার সওম জাহান্নামের ঢাল না। যেই সওমওয়ালার সওমের মধ্যে, যেই রোজাদারের রোজার মধ্যে গোনামুক্ত রোজা হবে, সবরওয়ালা রোজা হবে, ওই রোজা জাহান্নামের আগুনকে ঠেকাতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি হজ করতে গেছেন, হজের মধ্যেও সবর আছে। এখন তো আধুনিকতার জামানা, হজের এক একটা রোকন সম্পন্ন করে 3 বার সেলফি মারে, আছে না নাই? তাওয়াফ করে, কয় প্রথম তাওয়াফ দেওয়া হলো, সেলফি চলতেছে, লাইভ চলতেছে, বাইতুল্লাহ থেকে লাইভ দিচ্ছি, মদিনা শরীফ থেকে লাইভ দিচ্ছি। শয়তানরে পাথর মারতে গেছে, লাইভ মারতেছে। গত বছর পত্রিকায় একটা ছবি খুব প্রচার হয়েছে, এক মুরব্বী পাথর মারবে এইদিকে, সেলফি তুলতে গিয়ে পাথর মেরে দিছে এইদিকে। কোন শয়তানরে মারবো, কোন শয়তানরে মারছে আল্লাহই ভালো জানে। এখন দেখেন এই ইবাদতগুলা সেলফি কেন তোলা হয়? সেলফি হলো যখন নিজের কিছু নিজে প্রকাশ করতে মনে চায় তখন সেলফি তোলা হয়। তার মানে কি? আমি চাই পাবলিকে একটু দেখুক আমি তাওয়াফ করতেছি, আমি চাই পাবলিকে একটু দেখুক আমি শয়তানরে পাথর মারতেছি, আমি চাই পাবলিকে একটু দেখুক আমি মিনায় আছি, মুজদালিফায় আছি, আরাফায় আছি। এগুলো দেখাইতে মন চায়। এইরকম হজ আল্লাহ যদি 1000 বছরও হায়াত দেয়, এই নিয়তে 1000 বছর হজ করা হয়, আসল হজ একবারও হবে না, ঠিক কিনা বলেন? সেজন্য হজ হবে সবরওয়ালা হজ। 1 নম্বরে টাকাটা হবে হালাল, 2 নম্বরে উলামায়ে কেরাম যেভাবে শিখায় দেয় সুন্দরভাবে একাগ্রতার সাথে সব রকমগুলো যদি আদায় করা যায় তাহলে হয়তো আশা করা যায় হজ করার পরে ওই লোকটার অবস্থা এমন হবে কেমন জানি সদ্য ভূমিষ্ঠ নাবালক মাসুম সন্তান। সুবহানাল্লাহ, এত সহজ না,
ইবাদতের মধ্যে সবর আছে। কারণ দেখেন, দুনিয়ার মানুষের অনেক ইবাদত আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবেই না, বরং কি হবে, এই ইবাদতগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার সব আমলগুলা উপস্থিত করা হবে, যেই আমলগুলা শুধুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য করা হয়েছে, আল্লাহ তাআলা সেই আমলগুলাকে ধূলিসাৎ করে দিবেন, ধুলায় পরিণত করে দিবেন। বরং ক্ষতিটা কি হবে রে মুমিন, ইবাদতের একমাত্র উপযুক্ত হকদার হলেন আল্লাহ। তাহলে আল্লাহ যেটার হক, যেটার পাওনা, সেটা যদি মানুষের খুশির জন্য করা হয়, মানুষকে দেখানোর জন্য করা হয়, শিরক হয়ে যায়, রিয়া হয়ে যায়, লৌকিকতা হয়ে যায়, আমল বাতিল। রিয়াওয়ালা ইবাদতের কারণে শাস্তি হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার আপনার আমল যত হোক, সন্তুষ্টি উদ্দেশ্য হবে কার? এটাই হলো ইবাদতের সবর। তারা হলে কি অবস্থা হবে রে মুমিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। 1 নম্বরে একজন শহীদকে ডাকবে। শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে শহীদ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, রে গোলাম, তোমার এই অবস্থা কেন? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন প্রচার করার জন্য কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে করতে জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কার উদ্দেশ্য তুমি জিহাদ করছো? ওই লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর উত্তম বলে, বীর শ্রেষ্ঠ বলে। বান্দা, যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমার তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। দ্বিতীয়তে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবেন, টাকাওয়ালা দানবীর। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে এত সম্পদ দিলাম, এই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি গরিবের মধ্যে দান করেছি, সদকা করেছি। যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিছি, যার চিকিৎসার টাকার দরকার তাকে আমি চিকিৎসার টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, এত কষ্টের উপার্জনের সম্পদ কেন দান করেছো? কি উদ্দেশ্যে দান করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমি আল্লাহ তোমার মনের খবর জানি। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো নাই, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজসেবক বলে, গরিবের বন্ধু বলে। যে উদ্দেশ্যে তুমি দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবেন, আর এক বর্ণনা এসেছে একজন কারি সাহেবকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও গোলাম, এত কষ্ট করে দুনিয়ায় কেন তুমি ইলম অর্জন করছো? ওই লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি ইলম অর্জন করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। তুমি আলেম হয়েছো, কারি হয়েছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে আলেম হয়েছো, ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। চিন্তা করছেন, এত বড় বড় আমল করলো, শুধুমাত্র এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগলো, আমলগুলা বাতিল হলো। তাহলে ইবাদতের সবর হলো, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি,
তরিকা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর শিখবো আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, প্র্যাকটিক্যালি শিখবো, হাতে কলমে শিখবো। তাহলে আমার ইবাদতটা সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। 2 নাম্বার, আমি সবর করব গুনার থেকে বেঁচে থাকার সবর। গুনাহ আমার সামনে আসবে, গুনার থেকে বেঁচে থাকতে হবে। আমার চোখের সামনে গুনাহ আসবে, চোখে গুনার থেকে ফিরাইয়া দিতে হবে। সরকারি চাকরিজীবী, ঘুষের টাকার অফার আসবে, লোভকে পরিহার করতে হবে। এমন অবস্থা যদি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার চোখকে গুনার থেকে ফিরাইয়া আনতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে মজা দান করে দেয়। গুনার থেকে চোখ যদি ফিরানো যায়, তাহলে তার রূহানি শক্তি পয়দা হয়ে যায়, এমন শক্তি যেটা দুনিয়ার ভিটামিন খাবার খেয়ে পাওয়া যায় না, আসমানওয়ালার তরফ থেকে সেই শক্তি আসে। সুবহানাল্লাহ। সেজন্য এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ, এটা আল্লাহর তরফ থেকে আমার আপনার কাছে আমানত। এই শরীয়ত, এই দ্বীন, এটা আমার কাছে আমানত। রাখছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড়ের কাছে, জমিনের কাছে আল্লাহ তাআলা এই কোরআনকে, এই দ্বীনকে দিতে চাইছে, এরা অস্বীকার করছে, ভয়ে বিদীর্ণর মতো হয়ে গেছে। আর মানুষ সেইটারে মাইনা নিছে। যখনই মানুষ শরীয়তকে মেনে নিয়েছে, এখন এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার কাছে আমানত হয়ে গেছে। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তিনি জানেন চোখের কি খেয়ানত আমি আপনি করি। আল্লাহ জানেন আমার অন্তরের গহীন কোণে কি লুকায়া রাখছি। সুতরাং আমি যা দিয়ে গুনাহ করি না কেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি না কেন, যেই আল্লাহ অন্তরের খবর জানেন, সেই আল্লাহর বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের খবর এমনিই জানা থাকবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমাকে গুনার থেকে সবর করতে হবে। গুনাহ তো সামনে আসতেই পারে, কিন্তু গুনার থেকে যদি বিরত থাকা যায়, রূহানি শক্তি পয়দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখেন, গুনার থেকে ওই ব্যক্তির বাঁচা বড় কঠিন, যার সামনে গুনাহ আসে। যার সামনে গুনাহ আসে, সে যদি গুনার থেকে বাঁচে, তার জন্য কঠিন। যার গুনাহ করার সুযোগ নাই, সে গুনাহ করবে কেমনে? যেমন দেখেন ফেরেশতারা, এদের কি গুনাহ করার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। মানুষ তো তার আমলের দ্বারা ফেরেশতাদের চাইতে সম্মানিত হয়ে যেতে পারে। কেন পারে? কারণ ফেরেশতা এমন একটা জাত, যারে আল্লাহ গুনাহ করার ক্ষমতা দেয় নাই, তাই গুনাহ করে না। কিন্তু মানুষ এমন একটা জাতি, যাকে আল্লাহ তাআলা গুনাহ করার সুযোগও দিছে, নেক করারও সুযোগ দিছে, নগদ নগদ ধরাও দেয় না। তাহলে গুনাহ করার সুযোগ থাকার পরে যে গুনাহ করলো না, তার মূল্য বেশি, না গুনাহ করার সুযোগই নাই এই জন্য করে নাই, তার মূল্য বেশি? কার হবে? যার গুনাহ করার সুযোগ আছে কিন্তু গুনাহ করে না। একজন, দুই বন্ধু একসাথে চাকরি পাইছে। একজন পাইছে প্রাইমারি স্কুলে, আর একজন পাইছে সচিবালয়ে। সচিবালয়ে যে চাকরি পাইছে, ও তো কয়দিনে ঘুষ খেয়ে একবারে বিল্ডিং 5 তলা। কিন্তু প্রাইমারি স্কুলের যে টিচার, ওর টিনের ঘর। এবার দুই দোস্ত এক জায়গায় হয়েছে। তুমি কি করলা? আমি তো 5 তলা বাড়ি বানায় ফেললাম। তুমি? বলে ভাই আমি ঘুষ টুস খাই না। আমার কথা হলো চাকরি করো প্রাইমারি স্কুলে, পাইলেই না খাইবা। ঠিক কিনা বলেন? ও বেটা তো পায় তাই খায়। সেজন্য যে সুযোগ আছে এরপরেও গুনাহ করে না, এ হলো গুনার থেকে সবর করে নেওয়ালা মুমিন। ঠিক কিনা বলুন? সেজন্য গুনাহ সামনে আসবে, আমাকে আপনাকে চোখ নামায় দিতে হবে। যুবক, তুমি রাস্তায় চলবা, সুন্দরী নারী হয়তো তোমার প্রথম নজরে বেঁধে যাবে, সাবধান। প্রথম নজর কিন্তু তোমার, দ্বিতীয় নজর তোমার নয়, দ্বিতীয় নজরটা হবে শয়তানের।
এই নজর হলো বিষাক্ত তীর। এই নজর থেকেই কত বড় দর্শন থেকেই একটা সময় এই দর্শনটা ধর্ষণে পরিণত হয়, ঠিক কিনা বলেন? কতজন এক নজর দেখার পরে ভালো লাগছে, পিছু লাগছে, এক সময় কত ক্রাইম করে বসছে, অনেক অন্যায়ের সাথে জড়ায় গেছে। এই চোখ বড় একটা গুনার মাধ্যম। সেজন্য এই নজর হলো বিষাক্ত তীর, এটাকে হেফাজত করতে বলছেন আমার আপনার নবী। আর আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানতের কথা বলছেন, কিন্তু বিশেষ করে উল্লেখ করেছেন চোখের কথা, যে ইয়ালামু খায়নাতাল আয়ুন। কারণ চোখের কথা উল্লেখ করার কারণ হলো বড় বড় অপরাধ সংগঠিত হওয়ার অন্যতম মাধ্যম হলো এই চোখ, ঠিক কিনা? সেজন্য আমি আমার চোখকে হেফাজত করব, সাথে সাথে আনুষঙ্গিক জবানের হেফাজতটাও করব, জবানের গুনার থেকে সবর করব। আমি আপনি আমার আপনার যৌনাঙ্গকেও হেফাজত করব। কারণ নবী রহমত বলেন, তোমরা তোমাদের জবান আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সেজন্য আমরা এই দুই চোয়ালের মধ্যবর্তী গোস্ত জিহ্বারে হেফাজত করব। আল্লাহ নবীও বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান কে? যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সেজন্য আমরা গুনার থেকে সবর করব, গুনাহ করব না, নেকের কাজ করব। তিন নাম্বার হলো বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আমরা ধৈর্য ধারণ করব। এক নম্বরে ধৈর্য ধারণ করব। আর যদি সাহায্য চাওয়ার প্রয়োজন হয় দুনিয়ার কারো কাছে চাবো না, মাজারে যাব না, কবরে চাবো না, বাবার কাছে চাবো না। কার কাছে সাহায্য চাবো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে শিখায় দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, তোমার সাহায্য প্রয়োজন, আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে চাও। আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন পদ্ধতি। এক নাম্বার, বিপদে পড়ছো ধৈর্য ধারণ করো, সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আহ্বান করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সেজন্য চাইতে হবে আমার আপনার আল্লাহর কাছে। আমরা মনে করি ছোটখাটো বিপদে পড়লাম আল্লাহর কাছে চাওয়া যায়। আল্লাহ হলো মহান, আল্লাহর কাছে কি ছোট জিনিস চাওয়া যায় নাকি? না না, যে যত আপন তার কাছে তত ছোট এবং সবচেয়ে বড়টা চাওয়া যায়, ঠিক না? দেখেন আপনাদের যাদের বাচ্চা আছে 3-4 বছর বয়স, ও বুঝে না। ও যখন দোকানে যায়, চকলেটের প্যাকেটগুলা সুন্দর মোড়কে লোক প্যাকেট করা থাকে, চকচক করে, 1 টাকা দামের চকলেট। ছেলেটার যখন ভালো লাগে, ওই ছেলেটা 1 টাকা দামের চকলেট তার আব্বুর কাছে চাইতে লজ্জা পায়? লজ্জা পায় নাকি? ও চায়, কিন্তু সব জিনিস ও অন্য কারো কাছে চায় না, ওর আব্বার কাছে চায়। ও যদি অন্য কারো কাছে চায়, ওর আব্বা কি বলবে? তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলবা, অন্য কারো কাছে চাবা না, কারণ আমি হলাম তোমার আব্বু, আমি তোমার সব দিব। এবার ছোট বাচ্চা 1 টাকার চকলেট নিয়ে হাঁটতেছে, ইতিমধ্যে আকাশ দিয়ে বিমান যাইতেছে। ছোট বাচ্চাকে আব্বু এটা কি? কয় পেলেন? আব্বু এটা আমারে দাও। ছোট বাচ্চা লজ্জা পাবে ওই বড় পেলেন চাইতে তার বাপের কাছে। কেন? বাপ হলো তার সবচাইতে আপন। বান্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার জন্য সবচাইতে আপন। এই জন্য ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহত্তম থেকে বৃহত্তর সব বান্দা আল্লাহর কাছে চাবে। কোনো লজ্জা করার কোনো কিছু নাই। বান্দা যত আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তত বান্দার উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে দিয়েছি, আল্লাহর কাছে চাইতে হবে। বিপদ আপদ মুসিবত দেন আল্লাহ। বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? আওয়াজ দিয়ে কর। সেজন্য আল্লাহ বলেন, সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও। অনেক সময় তো মানুষের জীবন এমন হয়েছে, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবাদের মতো সবর আমরা হয়তো করতে পারবো না। পয়গম্বররা কেমন সবর করেছেন, কত নবীকে তার উম্মত মেরে ফেলছে, কিন্তু পয়গম্বররা তাদের উপরে অভিশাপ দেন নাই। আমার আপনার নবীর কত সবর ছিল। নবী আমার তায়েফের ময়দানে যখন গেছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন গেছে, দুষ্টু কাফেরেরা আল্লাহর নবীর বিরুদ্ধে ছেলেদেরকে লেলায় দিছে, পাথর মারা শুরু করেছে। এত পরিমাণ পাথরের আঘাতে আমার আপনার নবীর দেহ রক্তাক্ত হয়ে গেছে।
রক্ত পড়তে পড়তে পায়ের মধ্যে জুতা মোবারক আটকে গেছে। আল্লাহর নবী রক্তক্ষরণ হয়েছে, এত পরিমাণ অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেছেন। এরপরে নবীকে আবার সুস্থ করে দাঁড়ায়া ওরা আবার পাথর মারা শুরু করছে। আল্লাহর নবী দিনের শেষ প্রান্তে যখন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে একটা পাড়ে এসে অবস্থান করতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন চলে আসছে, সাথে করে পাহাড়ের ফেরেশতাকেও নিয়ে আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন, আপনি যদি আদেশ করেন এই দুই পাহাড়ের মধ্যবর্তী শহর তায়েফ, দুইটা পাহাড়কে মিলিয়ে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তায়েফ নামে একটা এলাকা ছিল পৃথিবীর মানুষ জানতেও পারবে না। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে সম্ভবত আছে, আল্লাহর নবী তখন নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দিবেন না। এরা হয়তো আমাকে চিনে না, বোঝে না, কিন্তু হয়তো এদের সন্তানেরা পরবর্তী প্রজন্ম ওরা হয়তো দ্বীনের আলোয় উদ্ভাসিত হবে। কেমন সবর নবীর ছিল, সাহাবাদের সবর কেমন ছিল! হায় রে হায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কাফের গালি দিচ্ছেন। আপনার একজন যদি কষ্ট দেয়, আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, এর বিনিময় আল্লাহ তাআলা দিবে। আপনার একজন গালি দিচ্ছে কারণে দেয় না হুজুরদেরকে বিনা কারণে গালি, অনেক সময় অনেককে বিনা কারণে গালি দেয়, আপনি একটু সবর করেন, ওর গালির প্রতিবাদ আপনার দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে গালি দিচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক চুপ করে আছে, বিনা কারণে গালি দেয়। আল্লাহর নবী হাসতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে জানি ইহুদিরা বললেন, এই মিয়া আমারে গালি দাও কেন, জিজ্ঞাসা করছেন। আল্লাহর নবীর মুখের হাসি গেছে চুলা। এখন ইহুদি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কতল করে ফেলে, ওনার চিন্তা নাই, ওনার চিন্তা হলো একটু আগে নবীর মুখে হাসি ছিল, এখন কেন নাই? দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ও গালি দিচ্ছে, আপনি তখন হাসতেছেন। আমি যখন এর কারণ জিজ্ঞাসা করলাম, আপনার মুখটা মলিন হলো, কারণটা কি? বলে, আবু বকর, তোমাকে যখন ও গালি দিচ্ছিল, আল্লাহ তাআলা তোমার পক্ষে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, ও তোমারে গালি দিচ্ছিল আর এর প্রতিবাদ ওই ফেরেশতা করতেছিল। সুবহানাল্লাহ। ও যা গালি দিচ্ছিল তাড়াতাড়ি ফিরায় দিচ্ছিল, তুমি যখন প্রতিবাদ করছো, কথা বলছো, ফেরেশতা চলে গেছে। সেজন্য আমাকে আপনাকে যদি বেশি কথাও বলে কেউ বিনা কারণে, আমি আপনি যদি একটু সবর করে শুনতে পারি, থাকতে পারি, আমার আপনার পক্ষ থেকে ফেরেশতা জবাব দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের সমাজের অনেক যুবক ভাইয়েরা আছে একটু রক চড়া, অল্পতেই গরম হয়ে যায়, এটা ঠিক না। তুমি একটু সবর করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এতটুকুর বদৌলতে তোমাকে সাবিরিন বান্দাদের তালিকায় তোমার নামটা লেখায় দিতে পারে। সেজন্য আমরা মুসিবতে সবর করব। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কত কষ্টের মধ্যে ছিলেন, সন্তান, স্ত্রী, রাজত্ব সব আল্লাহ কেড়ে নিয়েছেন, পোকা লাগায়া দিয়েছেন শরীরের মধ্যে, কত মুসিবত, জিহ্বার মধ্যে পোকা লাগা লাগা ভাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যেটা করে খুশি, কিন্তু আপনি যদি জিহ্বার মধ্যে পোকা লাগায় দেন, আমি আপনার নামের জিকির করে আপনার নামের মজাটা গ্রহণ করি, আপনি যদি জিহ্বায় পোকা লাগায় দেন, কেমন করে আমি আপনার নামের মজাটা নিব? কেমন ছিল তাদের সবর! এত বড় সবর আমাদের দরকার নাই, কিন্তু স্বাভাবিক এতটুকুর মধ্যে থাকি, বিপদ আপদ যতটুকুই হোক না কেন বলবো কার কাছে? আল্লাহর নবী সেই পদ্ধতি আমাদেরকে শিখায় দিয়েছেন। সঠিক তরিকায় আল্লাহর কাছে চাওয়া, এটা সবরের বহির্ভূত কোনো কিছু নয়। আপনার প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলেন। তারিখে দামেস্কের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বাজারে খাবারের অভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেছেন, হায় রে, আমি হলাম জনগণের খাদেম, আমার কোনো মানুষ যদি খাবারের অভাবে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি তো জনগণের খাদেম ছিলা, কেমন করে না খেয়ে মানুষগুলা মারা গেল, কি জবাব দিব? চিন্তায় পড়ে গেছে হযরত ওমর। এশার নামাজের পর বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে বসছে মিটিংয়ের জন্য। সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলায় এক গ্রুপ যাবে সিরিয়া, আর এক গ্রুপ মিশর,
আর এক গ্রুপ ইয়েমেন ফসল কিনতে যাবে, খাবার কিনতে যাবে। সব কিছু ঠিকঠাক করতে গভীর রাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এসে পায়চারি করতেছেন, চোখে ঘুম নাই, চিন্তা। পায়চারি করতেছে ওমর, সুবহ সাদিকের পূর্ব মুহূর্তে ঘুম ঘুম ভাব। বিছানার উপরে শরীরটা আলা দিয়েছে ওমর। ইতিমধ্যে স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ঘরে, কিন্তু চেহারাটা নবীর মলিন। হযরত ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা কেন আপনার মলিন দেখা যায়? আল্লাহর নবী বলেন, হে ওমর, মুসিবত দিয়েছে, দুর্যোগ দিয়েছে আল্লাহ, দূর করবেন আল্লাহ। তুমি দুর্যোগ মুসিবত মোকাবেলা করার জন্য দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেছো। বলুন তো, আল্লাহর দেওয়া দুর্যোগ দুনিয়ার কোনো মানুষ মোকাবেলা করতে পারে নাকি? সম্ভব? আরে মেয়ে, মশারে ঠেকানো যায়? মশারে আপনি যদি চিন্তা করেন মশা দেশের ক্ষতি করে ফেলতেছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সব মশা মারতে লাগাই দিবে, কাজ হবে? কিছুই হবে না। আল্লাহ যদি দুর্যোগ দেয়, ঠেকানোর কেউ নাই। সেজন্য আমাদের দেশেও আছে দুর্যোগ মোকাবেলা কমিটি। দুর্যোগ আসে আল্লাহর তরফ থেকে, আমাদের বদা আমলের কারণে। আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত রকমের বিপর্যয় আসে, এটা হলো আমাদের হাতের কামাই। সেজন্য এই বিপর্যয় দূর করতে পারবে না দুর্যোগ মোকাবেলা কমিটি, বরং একের পর এক দুর্যোগ আসতে থাকবে। আল্লাহ তাআলার দুর্যোগ ঠেকাতে পারে একমাত্র বান্দার চোখের পানি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, হে ওমর, তুমি দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন করেছো, আমি কি তোমাদেরকে দুর্যোগ মোকাবেলার পদ্ধতি শিখায়া দেই নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজাত শিখায়া দেই নাই? হযরত ওমরের ঘুম ভেঙে গেল। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদের মধ্যে। ফজরের নামাজের পরে বলতেছেন, রাখো, কোথাও কারো যাওয়া লাগবে না, সালাতুল হাজতের আমল শুরু করে দাও। সালাতুল হাজতের আমল শুরু হলো। একটা সপ্তাহ ঘুরতে পারে নাই। মদিনার বাজারে খাবারের অভাব ছিল। এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দূর করে মদিনার বাজারে ফসলের ব্যবস্থা করে দিলে। তাহলে দেখেন, মুসিবত যদি আসে, মুসিবতের সময় সবর হলো আল্লাহরে গালি না দেওয়া। কারণ আমরা তো আল্লাহরে গালি দেই, আল্লাহ খালি আমারই দেয় নাকি বিপদ দেয়? বলে কি বলে না? খবরদার, এমনটা বলা যাবে না। সময়কে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে মোমেন, এটা কিন্তু বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। মোমেন আর পরীক্ষা হবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন জানের কষ্ট দিয়া, মালের কষ্ট দিয়া, বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করবেন ইমানদারের ইমান। দেখি বিপদে পড়ার পরে সে আমি আল্লাহর দোষারোপ করে কিনা। সেজন্য আমার আপনার বিপদে মুসিবতের সবর হলো আমি আল্লাহ ব্যতীত কারো কাছে চাবো না, যতটুকু পারি ধৈর্য ধারণ করব। সব সময় ওই রকম ধৈর্য ধারণ করা আমাদের সম্ভব নয়। এক মহিলা আল্লাহর নবীর জামানায়, তার ছিল হলো মৃগী রোগ। যখন এই রোগটা চেত, তার পুরা শরীরটা অনাবৃত হয়ে যাইত। মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার এই রোগটা সুস্থ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, তুমি যদি এর উপরে ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্য উত্তম ফলাফল আছে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, তবে যখন রোগটা শুরু হয় তখন আমি অনাবৃত হয়ে যাই, একটু দোয়া করেন যাতে করে আমি অনাবৃত না হই। আল্লাহর নবী দোয়া করলেন। এরপর থেকে মহিলা রোগে আক্রান্ত হয় ঠিক, কিন্তু কোনো সময় তার পোশাক অনাবৃত হয় না। এরা তো বিপদটারে বরকত মনে করে রাখছে। আমাদের এত বড় তো সম্ভব না, কিন্তু এতটুকু করব, বিপদ যদি আসে আল্লাহর কাছে চাবো। কার কাছে? আল্লাহর কাছে চাবো। তাহলে আল্লাহ তাআলা বললেন, মুমিন ইসবিরু, সবর করো, ওয়াসাবিরু,
এই যে কথাগুলা বলা হলো, গুনার থেকে সবর করব, মুসিবতে সবর করব, ইবাদতে সবর করব, এটা 1-2 দিন করব তা নয়। আমি আপনি এই সবরের উপরে অটল থাকবো, দায়েম থাকবো, কায়েম থাকবো। জীবন চলে যায় যাক, তবুও এমন কিছু করব না যাতে আল্লাহ বেজার হয়ে যায়। জীবন যায় যাক, আমি আমার এই সবরের উপরে অটল থাকতেই হবে। ওয়ারাবিতু তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা কয়েকভাবে করেন। কোন কোন মুফাসসির বলেন জিহাদের জন্য তৈয়ার থাকা, জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখা। কেউ কেউ বলেন সীমান্ত পাহারা দেওয়া। দুটার একটা হতে পারে, কিন্তু মোমেন এটাও মনে রাখতে হবে, জিহাদ যখন শরীয়র হুকুমে, যখন উলামায়ে কেরাম আমাদেরকে যদি এমন পরিস্থিতি হয় দ্বীনের জন্য, ঈমানের জন্য সশস্ত্র জিহাদ যদি করতে হয়, অবশ্যই সর্ব অবস্থায় মুমিনের অন্তরের মধ্যে এই প্রস্তুতি সর্বক্ষণ রাখতেই হবে। কারণ যার মনের মধ্যে জিহাদের তামান্না নাই, সে নেফাকের উপরে মৃত্যুবরণ করবে। বুঝতে হবে কথা। যেগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। দেখেন, জিহাদ হলো সন্ত্রাসকে নির্মূল করার মাধ্যম। আর বর্তমান দুনিয়ায় যারা সন্ত্রাস নির্মূল করার মাধ্যম বলে যুদ্ধ করতেছে বিভিন্ন দেশে, এরা নিরহ মানুষকে মারে, ঠিক কিনা বলেন? ওরা বোম মারে, শত্রুপক্ষের 10 জন মরলে নিরহ মানুষ 200 মরে। কিন্তু আল্লাহর নবী দেখেন, জিহাদে যখন কোনো সেনাবাহিনী পাঠাইতেন, আল্লাহর নবী বলতেন সাবধান, একটা গাছ কাটবা না, খবরদার ফসল নষ্ট করবা না, পশু পাখিরে কষ্ট দিবা না, বৃদ্ধ বৃদ্ধা, শিশু, নারী, এদেরকে কোনো কষ্ট দিবা না। জিহাদের ময়দানে তোমাদের সাথে যুদ্ধ করতে যেয়ে যদি কেউ নিহত হয়, খবরদার তার লাশকে বিকৃত করবা না। ইসলাম কত সুন্দর কথা বলছে, অথচ ওনরা মারে নিরহ মানুষ আর মুসলমানদের দোষ দেয় যে এরা জঙ্গি, জিহাদ সন্ত্রাস। এটা হলো মুসলমানদের অন্তর থেকে জিহাদ যে অন্যতম একটি ফরজ ইবাদত, এটার একটা ভয় মুসলমানদের অন্তরে ঢুকায়া দেওয়ার জন্য ইহুদিদের একটা ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? যাতে মুসলমান সারা জীবন এই কয় যে আমরা সবর করবো, মায়ের খাবো, মায়ের দিব না, এমনটা না। আমার যদি ইমানের প্রয়োজনে, আমার যদি দেশের প্রয়োজনে জীবন দিতে হয়, তখন জিহাদে যাওয়ার জন্য সর্ব অবস্থায় মুমিন তৈয়ার থাকবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। তাকওয়া কাকে বলা হয় সংক্ষেপে বলি। তাকওয়া হলো ফি'লুম মা আমারাল্লাহু বিহি তারকুম মা নাহা আন। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করবে, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা করবে, এটাই হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বিরত থাকে, সে হয় মুত্তাকি। এখন আল্লাহ তাআলা এই 4টি গুণ উল্লেখ করার পরে বললেন লাআল্লাকুম তুফলিহুন, যদি কোনো মুমিন এই 4টা গুণ অর্জন করে, সেই মুমিন হয়ে যাবে সফল মুমিন। কারা সফল মুমিন হতে চায় একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর। আরে আওয়াজ দেন সিলেটি লোকের মতো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। সেজন্য আমাদের সফল হতে হবে। কে সফল? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।